লম্বা করে করেছেন এবং গোল। সে যেন আমরা খুব বেশি ভালোবাসি। এই মুহূর্তে আক্রমণে সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যারা শুনছেন অথবা দেখছেন, লম্বা করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে, কিন্তু হেডের মাধ্যমে খানিকটা ক্লিয়ার করলেন ওই ফরেন কোটায় যিনি রয়েছেন সাদিক। উচ্ছ্বাসিত দর্শকদের একাংশ গোলরক্ষক সাইফুল যে করে না কোনো ভুল, তিনি কিন্তু বেরিয়ে বলটিকে তালুবন্ধ করলেন। ফলশ্রুতিতে আক্রমণে চমৎকার জায়গায় অসাধারণ এজন্য কিলিয়ান এমবাপ্পে স্টাইলে ক্ষুধার্ত বাঘের মতো হামলে পড়েছিল, যদিও সাইফুলের গোলবারের খানিকটা বাইরে দিয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট শট, নইলে কিন্তু ইতিমধ্যে আমরা খেলার ফলাফল পেয়ে যেতাম। সে জায়গাটি কিন্তু তৈরি করতে পারেনি ওই বেসগাঁও একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু এগিয়ে চলছে। বিকেলটা যেন উৎসবের একটি মুহূর্ত হিসেবে তৈরি হয়েছে। দেখা যাক, মধ্যমাঠে এই মুহূর্তে বিচারণ করছেন গাউদিয়া। হ্যাভেন একাদশ লম্বা করে সতীর্থকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন সুকা। চুকা বলটি জালে ঝুঁকা, এখনো কিন্তু সেই চুকার নিয়ন্ত্রণে রেখেছেন ফরেন রিক্রুট গাম্বিয়া থেকে আগত। আলতো করে সতীর্থকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে। আনিসুর রহমান সাগর যিনি শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, যে যেখানে বসে শুনছেন এবং দেখছেন, আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন, আমার এই চ্যানেলকেও প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট লাইক, কমেন্টস কিংবা শেয়ারের মাধ্যমে মরহুম হামিদুর রহমান সিনা স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি ক্রীড়াঙ্গনের সকলের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা রয়েছে। আক্রমণে গাউদিয়া একাদশ আলতো করে সতীর্থকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে। গাউদিয়ার অনুকূলে হ্যাভেন একাদশ গাউদিয়া লম্বা করে সতীর্থকে উদ্দেশ্য করে বাড়ানোর চেষ্টা, সতীর্থদের অবস্থান ফাইন টিউনিং করে নিচ্ছেন। আলতো করে বাড়িয়েছিলেন, যদিও অবৈধভাবে ট্যাকেল করার চেষ্টা আনিসুর রহমান সাগর যিনি লাইনে ছিলেন, যাকে বিট করতে পারেনি। পেনাল্টি এর খানিকটা বাইরে থেকে কিক করার জন্য প্রস্তুত গাউদিয়া একাদশ এবং বেসগাঁও। খেলার ফলাফল এখনো পর্যন্ত গাউদিয়া একাদশ 0, পক্ষান্তরে ওই বেসগাঁও একাদশ 0। বলতে যেন যথেষ্ট শূন্যতা বিরাজ করছে হিয়ার মাঝে। 16 নম্বর জার্সিধারী কিক করার জন্য, যিনি ঢাকা বনিতে নিয়মিত খেলে থাকেন, মিশুক কিক করার জন্য প্রস্তুত। মিশুক বল জালে ঢুকাতে যে পায় যথেষ্ট সুখ, সে হচ্ছে এই মিশুক। দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, শেষ পর্যন্ত ওই সুকা কর্তৃক হেডের মাধ্যমে খানিকটা ক্লিয়ার করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু তা থেকে কাউন্টারে অ্যাটাকে এই মুহূর্তে গাউদিয়া একাদশ লম্বা করে সতীর্থকে উদ্দেশ্য করে মিশুককে, এখনো পর্যন্ত মিশুক তার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, সতীর্থকে উদ্দেশ্য করে বাড়ানোর আগেই বল চলে গেল 500 রেখার বাইরে। ফলশ্রুতিতে থ্রো লাভ করলেন কিন্তু গাউদিয়া একাদশ। দুঃখিত, কর্নার। লম্বা করে বাড়িয়েছেন, বিপদের সম্ভাবনা রয়েছে, কিন্তু না, শেষ পর্যন্ত খানিকটা ক্লিয়ার করলেন। এই মুহূর্তে ওয়াল অ্যাটাকিং ফুটবল খেলছেন কিন্তু এই গাউদিয়া একাদশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিন আমাদের ভিআইপি গ্যালারির একাংশ, যেটায় সম্মানিত অতিথি মণ্ডলীর অবস্থান করছেন গাউদিয়া এবং বেসগাঁও। দেখা যাক, লম্বা করে সতীর্থকে উদ্দেশ্য করে আড়াআড়ি ক্রস, তা থেকে সেন্টার মিডফিল্ডার ভলি করেছেন সতীর্থকে উদ্দেশ্য করে, কিন্তু ভুল পাস। যেই জায়গা থেকে নিজেদের গুছিয়ে ফুটবল খেলার কথা ছিল, সেই জায়গায় কিন্তু করতে পারেনি। লম্বা করে করেছেন গোলরক্ষক সাইফুল, প্রথম অবস্থায় গতিরোধ করলেন, পরবর্তীতে সতীর্থকে উদ্দেশ্য করে আলতো করে ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন। খেলার ফলাফল যেই জায়গায় ছিল, অর্থাৎ বেসগাঁও একাদশ 0, পক্ষান্তরে গাউদিয়া হ্যাভেন একাদশ 0। আক্রমণে গাউদিয়া একাদশ সতীর্থকে উদ্দেশ্য করে বাড়ানোর আগেই কিন্তু বলটি কেড়ে নিয়েছেন বেসগাঁও একাদশের খেলোয়াড়। লম্বা করে বাড়িয়েছেন, আবারও সেই সতীর্থ 18 নম্বর জার্সিধারী বেসগাঁও একাদশ আলতো করে পেনাল্টি এর মধ্যে ছিল, পেনাল্টি আর্কের সামনে থেকে কিন্তু কিকটি করেছিল অল্পের জন্য রক্ষণভাগ যেন
এই যে ভাই আমাদের কমেন্ট্রি বক্সের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে জায়গাটি ছেড়ে দিতে হবে। আপনাদের শৃঙ্খলা, আপনাদের ধৈর্য আমাদের এই টুর্নামেন্ট লম্বা করে অসাধারণ, ওয়াও, প্রতিভাবান খেলোয়াড় এবং প্রতিভার কিন্তু স্বাক্ষর তিনি রাখতে সক্ষম হলেন। পরিকল্পিত আক্রমণের কিন্তু প্রতিছবি এই মুহূর্তে ভেসে উঠলেন। বেশগাঁও একাদশ, যে কথা আমি আগেই বলেছি, বেশগাঁও এবং গাউদিয়া উভয় দলে কিন্তু একাধিক নামি দামি ফুটবলাররা রয়েছেন যারা তাদের কারিশমাটিক নৈপুণ্যশীল ফুটবলের মধ্য দিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছেন। দর্শক কিন্তু আস্তে আস্তে করে বেড়ে চলছে। ঐতিহ্যবাহী কমলা লক্ষ্মীকান্ত মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ফাউল এবং ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউলের নির্দেশ। কলমার এই ঐতিহ্যবাহী লক্ষ্মীকান্ত মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ গ্রাউন্ড যেন গণগর্জনে প্রকম্পিত, যেন জোয়ারে যেন হিমাচল আমরা লক্ষ্য করতে পারছি। বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন আজকে যে বাস্তবে রূপান্তরিত হচ্ছে। উপলক্ষ মরম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেটাই দুই শক্তিদার বেশগাঁও এবং গাউদিয়া মোকাবেলা করছেন আক্রমণে, কিন্তু না সে 10 নম্বর জার্সিধারী কাজের কাজটি করতে পারলেন না। চুকাম এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে কিন্তু গাউদিয়া একাদশ। গোলরক্ষক শাহেদ আলতো করে বলটিকে বুকে জড়িয়ে নিলেন। বাংলাদেশের মিতুল মারমা স্টাইলে লম্বা করে ভলি করেছেন সতীর্থ ওই চুকাকে উদ্দেশ্য করে। চুকা বলটি জালে ঢোকা, কি করলেন, কোথায় করলেন? এ যেন সাইফুলের ম্যাগনেটিক গ্লোভস তার সপক্ষে কথা বলছেন। তিনি যেন যেখানে দুহাত প্রসারিত করেন সেইখানে যেন তার চুম্বক এবং বল যেন তার বলটিকে যেন তিনি তালু বন্ধ করতে কোনো ভুল করেন না। ফাউল, আরো একবার কিন্তু ফাউলের ফাঁদে পড়লেন আনিসুর রহমান সাগর, অভিজ্ঞ রেফারি, যিনি এই মুহূর্তে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। এবং এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক, রাজপথের সাহসী সৈনিক, জিয়া পরিবারের আস্থার প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আস্থার প্রতীক, যিনি তার কর্মতৎপরতার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপিকে নিরন্তর দেখভাল করছেন। এই মুন্সিগঞ্জেরই কৃতি সন্তান, এই কলমার কৃতি সন্তান জনাব মিজানুর রহমান সিনহা মহোদয়, আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং ব্যবস্থাপনা পরিচালক দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, তিনি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন। এই টুর্নামেন্টের যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন, রাজপথের স্লোগান মাস্টার, তারেক জিয়া রাস্তার প্রতীক, জনতা রাস্তার বাতিঘর, জনাব আলহাজ হাবিবুর রহমান চাকলাদার অপু, সদস্য সচিব লৌহজং থানা বিএমপি। এবং এই টুর্নামেন্টের যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিএম পরশ, যিনি তার কর্তব্য কি করার জন্য এই মুহূর্তে বেশগাঁও একাদশ। দেখা যাক, গোলরক্ষক সাইফুল প্রস্তুত, ভলি করলেন, কর্নারের বিনিময় রক্ষা করলেন। সাইফুল যেন দুহাত উজাড় করে দিচ্ছেন, তার ম্যাগনেটিক গ্লোভ যেন তার সপক্ষে কথা বলছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা উপভোগ করছেন মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আলতো করে বাড়িয়েছেন, পেনাল্টিদের মধ্যে এখনো বিপদ কাটেনি। দেখা যাক, বেশগাঁও একাদশের একজন খেলোয়াড় আলতো করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে ডান প্রান্ত দিয়ে, কিন্তু না, ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে যেন আনিসুর রহমান সাগর, যিনি ছিলেন লাইনে, যাকে বিট করতে পারেনি। ফাউল এবং ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে 7 নম্বর জার্সিধারী জাবেদ যেন ভুল করে বসলেন এবং যেই জায়গায় ট্যাকেল করেছে যেটি অবৈধ ট্যাকেল ছিল, রেফারি আনিসুর রহমান সাগর, যাকে বিট করা অনেকটা দূর। দেখা যাক, না, 10 নম্বর জার্সিধারী
যিনি নয়ন দলীয় কাপ্তান, যিনি চট্টগ্রাম আবাহনীতে নিয়মিত খেলে থাকেন, এই নয়ন, দেখা যাক নয়ন জুড়ানো শট করতে পারেন কিনা, নয়ন আবিরাম সৌন্দর্য দিতে পারেন কিনা। পেনাল্টিদের খানিকটা বাইরে থেকে চমৎকার কোথায় করলেন গোলরক্ষক সাহেব, তার ম্যাগনেটিক গ্লাভসে বলটিকে তো তালুবন্ধ করলেন, কোনো ধরনের বিপদ এবং বিপর্যয় না, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল পশ্চিম পাশের এক অতিক্রম করে মাঠের বাইরে। ফলশ্রুতিতে কিন্তু থ্রো আপ ড্যানিয়েল অ্যান্ড ইম্পার্শাল ডাইরেক্টর, there is no scope, there is no doubtless about this region. I mean, know that he is one of the Daniel director at this moment in this venue. What a count, what a good chance. Now miss the chance. Gaudia will be taking the counter attack. Gaudia will be taking the counter attack. There is no score. Shahid is now taking the ball. He is the main keeper in the team of Besgau. What a fighting match. What face that put him. উপস্থিত রয়েছেন অনেক শিক্ষার্থীরা এই কলমা ইউনিয়নের লক্ষ্মীকান্ত মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আবার সুনির্বাণ জার্সিদারে কোথায় করলেন আব্বাস, কিন্তু সেই কাঙ্ক্ষিত মানের কিক কিন্তু করতে পারলেন না। ফ্লাইবার উঁচিয়ে মাঠের বাইরে ভিতরে ভিতরে কিন্তু যথেষ্ট শত্রুতা ভাবাপন্ন কিন্তু রয়েছেন। কোন শিয়ান কাকে পরাস্ত করতে পারে, শহীদ নাকি শহীদুল নাকি ওই শাহেদ, দেখা যাক। বল চলে গেল মাঠের পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে, ফলশ্রুতিতে থ্রো লাভ করলেন ওই বেসগাঁও ইউনিয়ন একাদশ। যারা কথা বলে না ফাও, তারা হচ্ছে ঐতিহ্যের বেসগাঁও। আক্রমণে গাউদিয়া একাদশ, কিন্তু না, শেষ পর্যন্ত রক্ষণ ভাগ খানিকটা ক্লিয়ার করলেন 4 নম্বর জার্সিধারী আবু বক্কর, ফরেন রিক্রুট রয়েছেন। আলতো করে বাড়ানোর চেষ্টা সতীর্থকে উদ্দেশ্য করে, এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে খেলার ফলাফল যা ছিল তাই, অর্থাৎ বেসগাঁও ইউনিয়ন একাদশ 0, হ্যাভেন একাদশ গাউদিয়া 0। 0 বলতে যেন যথেষ্ট শূন্যতা বিরাজ করছে আমার হিয়ার মাঝে। আক্রমণে 16 নম্বর জার্সিধারী, লম্বা করে বাড়ানোর চেষ্টা মিশু, কিন্তু না, তা থেকে কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে বেসগাঁও। আজকের খেলাটা যেন জমে উঠেছে, কোথাও যেন এক মুহূর্ত বলটি থামার অবকাশ নেই। আক্রমণে আবারও গাউদিয়া একাদশ, শেষ পর্যন্ত বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। ফলশ্রুতিতে থ্রো লাভ করলেন ওই গাউদিয়া ইউনিয়ন, গাউদিয়ার হ্যাভেন একাদশ। 7 নম্বর জার্সিধারী মিশুকে উদ্দেশ্য করে আবারও মিশু লম্বা করে কি করেছেন, ওয়াও চমৎকার হেড। যদি তার নিশানা ঠিক রাখতে পারতেন তাহলে কিন্তু বিপদ হতে পারত। গোলরক্ষক কিন্তু ফার্স্ট বারে ছিল, অর্থাৎ সেকেন্ড বার ছিল কিন্তু অরক্ষিত, সেই জায়গায় কিন্তু করতে পারেনি। আরো একবার ওই শাহেদের কিন্তু ভাগ্য সুপ্রসন্ন। ফলশ্রুতিতে ফলাফল যা ছিল তাই, অর্থাৎ ফলাফল এই মুহূর্তে 0 এবং 0, অর্থাৎ গাউদিয়া 0 এবং বেসগাঁও 0। 8 নম্বর জার্সিধারী 19 নম্বর জার্সিধারী কোথায় করলেন জিহান। জিহান যেন খেয়ে হারিয়ে ফেললো আক্রমণাত্মক যে মনোভাব, সেটি কিন্তু তিনি ফুটিয়ে তুলতে পারেননি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এই টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ম্যাচ আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কলমা ইউনিয়ন কিন্তু আগামীকালকে আতিথেয়তা দিতে যাচ্ছে মুন্সিগঞ্জ একাডেমির। যে কথা বলছিলাম, কলমা ইউনিয়ন আগামীকালকে একই ভেন্যুতে 4টায় আতিথেয়তা দেবে ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ একাডেমিকে। উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, যার প্রতি পরতে পরতে কিন্তু ফুটবল নদের উত্তাল তরঙ্গ লেগে থাকবে। যে
উভয় দলে কিন্তু একাধিক নামি দামি ফুটবলাররা খেলবেন, যারা তাদের নৈপুণ্যশীল ফুটবলের মধ্য দিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে দর্শকরা কিন্তু মুখে রয়েছে ঐতিহ্যবাহী এই কলমা ইউনিয়ন বনাম মুন্সিগঞ্জ একাডেমির মধ্যকার ম্যাচটি দেখার জন্য। তাই আগামীকালকে 4টায় এই ভেন্যুতে সকলে উপস্থিত হয়ে খেলা উপভোগ করবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। লম্বা করে থ্রো বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে, তা থেকে 10 নম্বর জার্সিধারী ওই গাউদিয়ার। দেখা যাক নয়ন যিনি চট্টগ্রাম আবাহনীতে খেলে মিশুকে উদ্দেশ্য করে, কিন্তু না, শেষ পর্যন্ত আবারও সেই নয়ন রাখতে পারেনি। 19 নম্বর জার্সিধারী ভুল পাস। 7 নম্বর জার্সিধারী জাবেদ, কিন্তু না, শেষ পর্যন্ত লক্ষ্যহীন এবং শাহিদার গ্রিপ বন্দী হয়ে গেল। ফলশ্রুতিতে কোনো বিপদ এবং বেজগাঁও 11-0। ফাউল এবং ফাউল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফাউলের নির্দেশ। আপনারা জানেন ফিফা কিন্তু সম্মানিত প্রধান পৃষ্ঠপোষকে, যিনি অতদ অঞ্চলে ফুটবলের একটি গণজোয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন, যিনি তার কর্মতৎপরতার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপিকে ঢেলে সাজানোর জন্য নিরন্তর চেষ্টা চালিয়েছেন এবং বহুলাংশে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অত্র অঞ্চলে যিনি হাতেম তাই নামে পরিচিত জনাব মিজানুর রহমান সিনহা, আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং ব্যবস্থাপনা পরিচালক দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, যিনি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন, এবং এই টুর্নামেন্টের যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন, রাজপথের যিনি স্লোগান মাস্টার, জিয়া পরিবারের আদর্শের প্রতীক, যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএম পরশ, যিনি তার মেধামনন এবং শ্রম বিনিয়োগ করে এই টুর্নামেন্টটি কলি থেকে ফুলে পরিণত করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে এবং বহুলাংশে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এবং এই টুর্নামেন্টটি আয়োজনে রয়েছে কলমা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, এবং এই কলমা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় কিন্তু এই টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে। আপনারা যারা আমাদেরকে শুনছেন অথবা দেখছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের বলনে চলনে কহনে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, নিঃসন্দেহে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উত্তেজনার পারদ কিন্তু বহমান রয়েছে। Best wishes and best compliments to everyone for this moment. What a glorious moment, what a hard contest match, what a tight match we are watching. Or face the two team has a lot of experience as player such as Noyon, Shahid, Suka. Now what a glorious time. Saiful is gathered to this ball. There is no chance. There is no goal, there is no score. Now score is 0-0. 11 number in Gaudia. Number 11, Samsul Huda, Football Academy, Niyamito player. Rafi এবং কর্নারের বিনিময়। রাফি আক্রমণে এই মুহূর্তে কর্নারের বিনিময়। কর্নারকে কিন্তু ফুটবলের ভাষায় অর্ধেক ধরা হয়। দেখা যাক এই অর্ধেকে গাউদিয়া নাকি বেজগাঁও প্রতিরোধ তৈরি করতে পারবেন, সেটা দেখার অপেক্ষা। লম্বা করে করেছেন এবং গোল। ওই সেই 10 নম্বর জার্সিধারী নয়ন অবিরাম হেডের মাধ্যমে শাহেদকে বোকা বানিয়ে বলটিকে ধোকা। নিবিড় পর্যবেক্ষণে রয়েছে চট্টগ্রাম আবাহনীর একজন উল্লেখযোগ্য খেলোয়াড়। আমার পা এবং মাথা যেন একই সুতোয় গাঁথা, এবং তারই ভাবধারা কিন্তু তিনি তৈরি করে ফলশ্রুতিতে থ্রো যাত্রায় থ্রো লাভ করলেন ওই বেজগাঁও 11। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে রাফি অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন। রাফির চুলের কাটিংটা অনেক, যে ব্রাজিলের নাম্বার 10 ওই রাফিকে কিন্তু একটা রোনালদিনহো মতো চুলের স্টাইল দেখতে পাচ্ছি।
আক্রমণে এই মুহূর্তে গাউদিয়া একাদশ এক পক্ষান্তরে বেশগাঁও একাদশ 0। সুকা বলটি গোল জালে ঢোকা, কি করলেন চুকা যেন তার নামের প্রতি শুভেচ্ছা করতে পারলেন না, ফাউলের ফাঁদে জড়িয়ে গেলেন এই যাত্রায়। আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টের যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিএম পরশ, কাজের কাজটি করতে পারলেন না। খেলার ফলাফল এই মুহূর্তে কিন্তু গাউদিয়া একাদশ 1, পক্ষান্তরে বেশগাঁও একাদশ 0। রাফি আবারও আক্রমণে, এবং রাফিকে কিন্তু অবৈধভাবে ট্যাকেল করার চেষ্টা। 16 নাম্বার জার্সিধারী ওই গাউদিয়া একাদশের লম্বা করে করেছিলেন অল্পের জন্য, যদিও শাহেদ তার জায়গা মতো ঝাঁপছিলেন, বলটিকে বাইরে চুকা, কিন্তু না, গোলরক্ষক সাইফুল, দুঃখিত শহীদুল, যে করে না কোনো ভুল, নাম তার হচ্ছে ওই গাউদিয়ার গোলরক্ষক শহীদুল। এখনো পর্যন্ত নিচ্ছেন সতীর্থ ওই মিশুকে উদ্দেশ্য করে, তার আগেই কিন্তু 4 নাম্বার জার্সিধারী আবু বক্কর, তিনি কিন্তু খানিকটা ক্লিয়ার করলেন, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। লম্বা করে বাড়িয়েছেন চুকা, বলটা জালে ঢোকা, কিক করলেন আবারও সেই চুকা। শহীদুলকে কিন্তু 1:1 পেয়েও শহীদুল বলটিকে কিন্তু নির্ধারিত সময়ের আগে বেরিয়ে বলটিকে গ্রিপ বন্দি করলেন, এবং প্রথমার্ধের অ্যাডেড টাইম কিন্তু দেখিয়ে দিলেন, অর্থাৎ 2 মিনিট নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময় কিন্তু 2 মিনিট যুক্ত হলো। এই মুহূর্তে আক্রমণ এবং পাল্টা আক্রমণ, জবাব এবং পাল্টা জবাব, ধুন্ধুমার উত্তেজনা কিন্তু বিরাজ করছে। বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, তার আগে কিন্তু ফাউল করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা বৃন্দ, আগামীকালকে সতীর্থকে আলতো করে ভলি বাড়িয়েছেন। অবশ্য এটি চমৎকার সুযোগও ছিল, কিন্তু কাজের কাজটি করতে পারলেন না আমাদের মিশু, রাখতে পারেনি নয়ন, দলীয় কাপ্তান, এখনো পর্যন্ত আজকের গোলের অন্যতম কাণ্ডারি মিশু। আক্রমণে দেখা যাক সতীর্থকে উদ্দেশ্য করে, কিন্তু না, আবু বক্কর কিন্তু প্রতিরোধ তৈরি করলেন। আপনাদের উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করছে, আন্দোলিত করছে।